বলে যে তার ডিমটার আশ হয়ে খাইয়ে লাগছে এরপর মুরগি খেয়ে লাগছে এখন ওই গাছের উপরে উঠছে এখন মনে করেন ওরা ধরতে হইবে যে কোনো সিস্টেম করে সবাই খেলে জ্বালানতে জালটা সাপটারে কি ওর যে কায়দা ওটা নামাইয়ে বুঝছেন একটা ভালো স্থানে রাখতে হবে, জায়গায় রাখলে তো বিপদ। যে কোনো বাড়ি যে কোনো জায়গায় যে কোনো ঘরে উঠে মানে আক্রমণ করতে পারে, মানুষ এতে অখুশি নিয়ে যায় মারে যায়। সাপটা থাকতে তো বেশি সুবিধার নয়, যায় সাপটা যায় রাখা যাবে না। ভয়ঙ্কর সাপ না, ভয়ঙ্কর বলতে তেমন ভয়ঙ্কর না, কিন্তু আকারে ভয়ঙ্কর দেখতে, মানে দেখতে ভয়ঙ্কর লাগে। এলাকায় অত বড় সাপ হইছে 4.5 রাত সালাম কাকু বলছে এটা বড় যে রাসেল ভাইপার ওইলে নিচ দিয়া গাছে বাই বাই উঠছে। আমরা হইলে বুঝি যে রাসেল ভাইপার, কারণ শরণখোলায় শুনছি রাসেল ভাইপার আছে। তারপর আমরা সাংবাদিকদের ফোন দিছি, তাদের ভিডিও পাঠাই দিছি, সেই পাশে আইছে। এখন এই সাপটা আমরা চাই ধরতে, কারণ আমাকে অনেক ভয় করে যদি এই সাপ আমাদের ঘরে ওঠে কেউ ক্ষতি করে। এই জন্য আমরা চাই যেন সাপটা ধরে লই যায়। সাপের দোষ না আপনার দোষ? আমার রিমেলের যে তাণ্ডব চালিয়েছে তাতে করে সুন্দরবনে যে পরিমাণে পানি উঠেছে, এই পানিতেই আমার মনে হয় যে আর প্রচণ্ড বাতাস, এই বাতাসই এই সাপ উপকূলীয় নিয়ে আসছে। তো এ ধরনের অনেক সাপ আমার মনে হয় যে এই উপকূলীয় ছড়াই ছিঁড়েই পড়ছে। সাপ পাওয়া গেছে, সরছে 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 না না সরে না। আমরা জানি না মাপতে আছে, কিন্তু মাপতে আছে বিশাল বিশাল। বিশাল সাপ বিশাল বড় হয়ে গেছে, ওয়েট কিন্তু 20 কেজি 20 কেজি। এটা বলছি আমরা রাসেল ভাইবার, কিন্তু রাসেল ভাইবার না। আমরা ওই গোসল করতে গেছি, গোসল করার সময় আমি গোসল করে আসছি, এরপর আমার ওয়াইফে গেছে গোসল করতে, সেই ওয়াইফের দেখতে আমি আবার শিক্ষল হয়েছে, শিক্ষল হওয়ার পর হইলে আমি পড়ছি, আমি পড়ছি দেখি এই অবস্থা। এরপর আমরা হইলে এই গ্রামের মানুষজন খবর দিয়ে দেখি যে দেখ দেখি কী সাপ, এরপর তো আপনাকে এই খবর দিছি যে একটা মালিয়ার একটা সাপ ধরা, গাছের মাথায় একটা সাপ দেখা গেছে, এই সাপটা ধরার জন্য আমাকে বলছে, তো আমরা চলে আসছি। কিভাবে ধরলেন? আবার স্থানীয় কিছু লোকের সহযোগিতা আমরা সাপটা ধরছি। ঠিক আছে।